ফোন কোম্পানি অনেকগুলো আছে, প্রায় অনেকগুলো আছে, যেমন স্যামসুং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, ওয়ানপ্লাস, হনার, হাওয়াই, লাভা, মোটোরোলা। অনেক কোম্পানি ফোন প্রত্যেক মাসে কিছু না কিছু আপডেট লঞ্চ করছে, নতুন নতুন মডেল নিয়ে আসছি, নতুন নতুন ফিউচার নিয়ে হাজির হয়েছে মার্কেটে। তো কোম্পানি যখন মোবাইল লঞ্চ করে মার্কেটে ছাড়ার পরে ম্যাক্সিমাম আপনার ওই ফোনগুলোকে ম্যাক্সিমাম 3 থেকে 6 মাস আপনাদেরকে চালাইতে হবে এবং ইউজ করতে হবে। তারপর মোবাইলগুলোকে ভাঙতে হবে বা নষ্ট করতে হবে, জলে ডুবাবেন, সে আপনাদের ব্যাপার। কিন্তু একটা নতুন আপডেট মাল মার্কেটে আসার পরেই মানুষের মনে একটা হচ্ছে যে কি চিন্তা থাকে কি এই নতুন আপডেট মালটা আমরা নিব নতুন ফিউচারের, সবাই নিচ্ছে। কিন্তু যে কেনার সাথে সাথে যে 5 দিন 10 দিন 1 মাসের মধ্যে যে মোবাইলকে ভেঙে কুচি করছে, জলে ফেলছে, আরও বিভিন্ন রকমের সমস্যা হয়েছে। তো এইসব নতুন মালগুলোর আমরা যখন পাসগুলো কিনতে যাচ্ছি মার্কেটে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, এবং জুতিও পাচ্ছি তো অনেক বাজেট, মানে অনেক দাম দিয়ে আমাদেরকে কিনে নিতে হচ্ছে, তখন কাস্টমারের অনেক খরচা পড়ে দিচ্ছে। তাই বলছি ম্যাক্সিমাম মোবাইল কেনার পরে 2-6 মাস আপনারা চালাবেন, তারপরে ভাঙবেন, চুরবেন, ফাটবে, ফুটবে, জলে ফেলবেন, সেটার ব্যাপার আলাদা। কিন্তু এত তাড়াতাড়ি আপনারা মোবাইলগুলোকে ভাঙেন না, তাতে আমাদেরও অনেক সমস্যা হচ্ছে। কেন কি মানে হচ্ছে কি হাফ দামে যে মালগুলো হচ্ছে যে 100 টাকার কেনার মাল, সেগুলো 250 টাকা দিয়ে কিনতে হচ্ছে আমাদেরকে মার্কেট থেকে। নতুন যেহেতু আপডেট মাল সবাদের কাছে অ্যাভেলেবেল নাই, পাওয়া যাচ্ছে না, এবার ওগুলোই 2-6 মাস পরে দেখবো হাফ দামে চলে এসেছে। তাই বলছে আপনারা নতুন ফোন কেনার সাথে সাথে ভাঙবেন না এবং নষ্ট করবেন না, ম্যাক্সিমাম না হলেও 6 মাস আপনারা ইউজ করবেন, তারপরে আপনারা ভেঙে আসবেন, মার্কেটে সব কিছু মাল পাওয়া যাবে এবং অ্যাভেলেবেল হয়ে যাবে। তাই আপনাদেরকে বলছি, তো সতর্কভাবে মোবাইলটা চালার চেষ্টা করবেন।